গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমেটেড ক্লাসেস। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, যাতে আমরা ডিসকাস করবো কোষাহি 2 এর বাকি যতগুলো অঙ্ক বাকি ছিল সেগুলো। চলো শুরু করা যাক। দেখো 16 অঙ্ক কি বলেছে। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? তাহলে ধরি ব্যাংকে জমা রেখেছিলেন তো টাকা এক্স টাকা ধরো। তাহলে সুতরাং পোস্ট অফিসে কত টাকা জমা রেখেছেন? পোস্ট অফিসে জমা রেখেছিলেন 1 লক্ষ মাইনাস এক্স টাকা। তাহলে এবার তোমার কিসের সুদের হার বলেছে? প্রথমে ব্যাংকের সুদের হার বলেছে। ব্যাংকের সুদের হার 5%। আর পোস্ট অফিসের সুদের হার তো বলেছে 6%। ঠিক আছে। তাহলে ব্যাংকে তুমি 1 বছর কত সুদ পাও, আর পোস্ট অফিসে 1 বছর কত সুদ পাও, সেই দুটো যোগ করলে তোমার 5,400 টাকা টোটাল সুদ পেয়েছো। অতএব প্রশ্ন অনুসারে একবার করে দিচ্ছি। প্রশ্ন অনুসারে ব্যাংকের সুদ কি করে পাবো? পিটিআর বাই 100। পি কত হচ্ছে? এক্স টাকা। টি হচ্ছে কত? 1 বছরের হিসাব করছি, তাহলে 1 বছর। আর আর হচ্ছে রেট হচ্ছে 5% বাই 100 প্লাস পোস্ট অফিসে কত হচ্ছে? পিটিআর পি কত হচ্ছে পোস্ট অফিসে? 1 লক্ষ মাইনাস এক্স। টি কত হচ্ছে? টাইম 1 বছর জন্য হিসাব করছি। আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 6% বাই 100। তাহলে এটা সুদ, ব্যাংকের সুদ প্লাস পোস্ট অফিসের সুদ সমান কত হচ্ছে? মোট সুদ 5,400 টাকা। তাহলে এখানে কত পাচ্ছি? 5x/100 প্লাস এখানে কত পাচ্ছি? 6 লক্ষ মাইনাস 6x/100 সমান 5,400। তাহলে এখানে লসও করে দাও, কত পেয়েছি? 100 উপরে 5x প্লাস 6 লক্ষ মাইনাস 6x সমান 5,400। এখানে কত পেয়েছি? 100 ডান দিক দিয়ে চলে যাও, আর এখানে যোগ বিয়োগ করে দিই। 5x এর সঙ্গে 6x যোগ বিয়োগ করলে মাইনাস 6x মাইনাস এক্স প্লাস 6 লক্ষ সমান 5,400 ছিল, তার সঙ্গে 100 এদিকে গেলে গুণ হবে, তাহলে আরো দুটো জিরো, 5,40,000। তাহলে মাইনাস এক্স সমান কত হচ্ছে? 5,40,000 মাইনাস 6 লক্ষ, তাহলে মাইনাস এক্স সমান কত হচ্ছে? মাইনাস 60,000 বা এক্স সমান কত আছে? 7,000। তাহলে অতএব ব্যাংকে রেখেছিলেন কত টাকা? ব্যাংকে রেখেছিলেন 6 লক্ষ টাকা, এই 60,000 টাকা। আর পোস্ট অফিসে কত রেখেছিলেন? 1 লক্ষ থেকে 60,000 মাইনাস করলে হবে। আর পোস্ট অফিসে রেখেছিলেন, পোস্ট অফিসে রেখেছিলেন সমান 1 লক্ষ মাইনাস 60,000 সমান কত হচ্ছে? 40,000 টাকা। তাহলে ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা, পোস্ট অফিসে রেখেছিলেন 40,000 টাকা। বুঝতে পারলাম? নেক্সট অঙ্ক দেখো। 17 টাকা কি বলেছে? রেফারি দিয়ে তার সঞ্চিত অর্থে 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন? মোট টাকা বলেছে 10,000 টাকা। তো ধরে নাও, যদি প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন
x টাকা। সুতরাং দ্বিতীয় ব্যাংকে কটা জমা রেখেছিলেন? দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন 10,000 মাইনাস এক্স, এত টাকা। আর প্রথম ব্যাংকের সুদের হার বলেছে, প্রথম ব্যাংকের বার্ষিক সুদের হার রয়েছে 6%। আর দ্বিতীয় ব্যাংকের কি বলেছে? দ্বিতীয় ব্যাংকের বার্ষিক সুদের হার ক পার্সেন্ট বলেছে? 7%। তাহলে প্রশ্ন অনুসারে কি দাঁড়াচ্ছে? প্রথম বছরের সুদ কত টাকা? এই সরি, প্রথম ব্যাংকের সুদ কত টাকা? 2 বছর জন্য হিসাব করবো দুটোকে, ঠিক আছে? তাহলে পিটিআর বাই 100 করবো। পি হচ্ছে এক্স টাকা, পি হচ্ছে টাইম 2 বছর, কিন্তু আর হচ্ছে প্রথম ব্যাংকের আর হচ্ছে 6 বাই 100 প্লাস এদিকে পিটিআর করবো। পি হচ্ছে 10 মাইনাস এক্স, 10 মাইনাস এক্স, টি হচ্ছে টাইম 2 বছর, আর আর হচ্ছে ডেটা বিলটা 7% বাই 100। সেটা টোটাল মোট সুদ সুদ কত পেয়েছে? 1280 টাকা। 1280। হিসাব করে দিই, প্রথমে এটা গুণ করে লিখি। 12x বাই 100 প্লাস 1,40,000 মাইনাস 14 বাই 100 সমান 1280। তারপরে যোগ যোগ করে দিই, যোগ করলে ভগ্নাংশ যোগ, ওদের আছে 12x প্লাস 1,40,000 মাইনাস 14x সমান হচ্ছে 1280। তাহলে এখানে কি পেয়েছি? এদিকে উপরে যোগ বিয়োগের কত পেয়েছি? -2x প্লাস 1,40,000 সমান 1280 সঙ্গে 100 গুণ হয়ে যাবে, তাহলে 1280, তারপর আর দুটো জিরো, মানে 1,28,000 টাকা। তাহলে -2x সমান কত আছে? 1,28,000 মাইনাস 1,40,000, তাহলে -2x সমান কত আছে? -12,000 টাকা। তাহলে 2x সমান আছে 12,000, তাহলে x সমান আছে 6,000 টাকা। x কি ধরেছিলাম? প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা। অতএব প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা, আর দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 9,000 টাকা মাইনাস করতে হবে। 10,000 মাইনাস এক্স মানে 6,000, মানে বিয়োগ করে কত আছে? 4,000 টাকা। প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 4,000 টাকা। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলাম? নেক্সট অঙ্ক দেখো। 800 টাকার কি বলেছে? কোন ব্যাংক বার্ষিক 5% হারে তরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? যে শুরু করেছিলেন 15,000 টাকা দিয়ে, 15,000 টাকা 3 মাস কেটেছে, 3 মাস পর 15,000 টাকা থেকে 3,000 টাকা তুলে নেন, মানে থাকলো 12,000 টাকা। সে 12,000 টাকা আবার 3 মাস কেটেছে, ঠিক আছে? সেই 3 মাস খাটার পরে আবার তিনি কত? 8,000 টাকা জমা দিয়েছেন, মানে 12,000 টাকা 20,000 টাকা। 20,000 টাকা আর ক মাস কেটেছে? 3 মাস চলে যাওয়ার পর তার বাকি 6 মাস কেটেছে 20,000 টাকা, ঠিক আছে? তাহলে প্রথমে 15,000 টাকা 3 মাসের সুদ বার করবো, তারপরে 3,000 তুলে নেওয়ার পর 12,000 টাকা 3 মাসের সুদ, তারপরে 8,000 টাকা যোগ করার পর 20,000 টাকা 3 মাস 6 মাসের সুদ, সবগুলো যোগ করে দেবো, নিয়ে সুদ আসলে পাবো। প্রথমটা করো, 15,000 টাকার 5% সুদের হারে 3 মাসের সুদ কত হচ্ছে? 15,000 পিটিআর বাই 100, টি হচ্ছে 3 মাস, তো মাসকে বছরে করবো 3/12 কিন্তু আর হচ্ছে 5% বাই 100, তো পিটিআর বাই 100 হয়ে গেল। 0 কাটলো, 0 কাটলো, 3 4 12, 2 2 2 75, 75 পাতে হয় 375 বাই 2, মানে হচ্ছে 187.50 টাকা।
ঠিক আছে। তারপরে কি বলেছে 3 মাস পর 3,000 তুলে নিলো, মানে 3,000 তুলে নিচ্ছে, মানে 15,000 মাইনাস 3,000 কত থাকছে 12,000 টাকা। 12,000 টাকার 5% সুদের হারে, আবার সেটা 3 মাস কেটেছে, 3 মাস পর টাকা যোগ করেছিল, তার মানে ওই 12,000 3 মাস কেটেছে। 3 মাসের সুদ কত 12,000 ইন্টু টি হচ্ছে 3 মাস, তো 3/12 বছর, আর হচ্ছে 5%, তো PTR/100 বলছিল, 0 0 কাটলো, 0 0 কাটলো, 12 10 120, 3 5 15 10 150 টাকা। আবার লাস্ট কত হয়েছে 8,000 টাকা অ্যাড করেছেন, তো 12,000 এর মধ্যে 8,000 অ্যাড হবে, তাহলে 12,000 প্লাস 8,000 মানে কত হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকার 5% সুদের হারে 6 মাসের সুদ কত দাঁড়াচ্ছে, PTR/100, তাহলে 20,000 ইন্টু 6 মাস, তো 6/12 বছর, আর হচ্ছে 5/100 হচ্ছে 100 বসিলাম, 0 0 কাটলো, 0 0 কাটলো, 6 2 12, 2 100-তে 200, তাহলে 5 100-তে হচ্ছে 500 টাকা। তাহলে কত পেলাম, সুদ করা যোগ করি, আর আসলে আমার লাস্ট ফাইনাল আসলে কত টাকা ছিল 20,000 টাকা, ঠিক আছে। আর সুদ পেলাম 187 টাকা 50 পয়সা, 150 টাকা, আর 500 টাকা, তো সবগুলো যোগ করে দেবো। তাহলে অতএব বছর শেষে সুদ আসল কত বেশি, সুদ আসল তোমার কত দাঁড়াচ্ছে, আসল ছিল 20,000 টাকা, প্লাস সুদ হচ্ছে 187 টাকা 50 পয়সা, তারপরে 150 টাকা, আর 500 টাকা, চলো যোগ করে বেশি, 0.50, 0.50, এখানে 7, তারপরে 8 5 13, 3 হাতে 1, 5 থেকে 6, 7 থেকে 8, 20,837 টাকা 50 পয়সা, এত টাকা। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলা? নেক্সট আমরা দেখো 19 টাকার অঙ্ক। কি বলেছে, রহমান চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% খরচ সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? তো ধর না, ধরি ধার নেওয়ার কত বছর পর, X বছর পর ধরে নিই টাকা শোধ করবেন, ধরি তিনি টাকা শোধ করবেন X বছর পর, তাহলে অতএব X বছরে 2,40,000 টাকার সুদ কত হচ্ছে, 2,40,000 টাকা সুদ, PTR/100 করে দিই। পি কত হচ্ছে 2,40,000, টি হচ্ছে X বছর, রেট অফ ইন্টারেস্ট কত বলেছিলাম 12%, 12/100, একটা দিবে একটা দিবে একটা দিবে একটা দিবে, গুণ করে কত আছে 24, আর 12 আছে 288,000 টাকা, এত টাকা সুদ পেল, এত টাকা সুদ দিতে হবে। আর তাহলে X বছর পর সুদ আসলে কত দাম আছে, X বছর পর সুদ আসল দাম আছে, আসল ছিল 2,40,000 টাকা প্লাস 8,800 টাকা, 8,800 X টাকা, এটা হচ্ছে সুদ আসল। এবার তোমার কি বলছে 1 বছর পর থেকে তিনি বাড়ি ভাড়া দিতে শুরু করেন, তাহলে X বছর পর যদি আমি হিসাব করে ধার নেওয়া, তাহলে X-1 বছর পর বাড়ি ভাড়া শোধ করবে, বাড়ি ভাড়া দেওয়া, তাহলে X-1 বছরে মোট বাড়ি ভাড়া কত উঠবে, বাড়ি ভাড়া উঠবে প্রতি মাসে বাড়ি ভাড়া হচ্ছে 5,200 টাকা, তাহলে 1 বছর বাড়ি ভাড়া হচ্ছে 12 দিয়ে গুণ করো, তারপরে X-1 বছর, তাহলে ইন্টু X-1 এত টাকা, মানে গুণ করে কত পাচ্ছি 52 আর 12 গুণ করে
104 আর 52 মানে 624, 624 00 এক্স মাইনাস 624 00 এত টাকা। তাহলে অতএব প্রশ্ন অনুসারে কি হচ্ছে? প্রশ্ন অনুসারে এই যে এত টাকা উঠছে সুদ আসলে, সেটা সমান হচ্ছে তোমার এত টাকা, মানে এই বাড়ি ভাড়া টাকা দিয়ে এই টাকাটা শোধ করবেন। তাহলে 2,24,000 40,000 প্লাস 28,800 এক্স সমান হচ্ছে কত? 62,400 এক্স, 400 এক্স মাইনাস 62,400, 62,400। তাহলে এক্স লোক এক সাইডে নিয়ে আসি, 62,400 এক্স মাইনাস 28,800 এক্স, এটাকে ওই দিক নিয়ে চলে গেলাম, আর এইটাকে এদিক নিয়ে চলে আসবো। কত আছে? 2,40,000 প্লাস 62,400, যোগ বিয়োগের কত বেশি, বিয়োগ করে হয় 0 0 6 হাতে 1 9 3 1 এত এক্স সমান হচ্ছে যোগ করলে 0 0 4 2 0 3 3,02,400। তাহলে এক্স সমান কত বেশি? 30,2,4,0,0 বাই 3,3,6,0,0 একটা 0 কাটলো, দুটো 0 কাটলো, 4 দিয়ে কাটি, 4 8 32, 100 4 4 16, 4 7 28, 2 22, 4 5 20, 2 24, 4 6 24, 5 4 দিয়ে 4 21, 4 1 4, 3 35, 4 8 32, 3 34, 4 9 34, 21 9 190। তাহলে এক্স সমান কত বেশি? 9। অতএব কি হচ্ছে, এক্সট্রা কি ধরেছিলাম এত বছর পর তিনি টাকা শোধ করবে, অতএব তিনি 9 বছর পর টাকা শোধ করবেন। এটা হলো উত্তর। বুঝতে পারলাম? নেক্সট অঙ্ক দেখো। করে যাবে কি বলেছে, রহিম বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার বলেছে 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে ধরে নাও প্রথম মেয়ের জন্য জমা রেখেছিলেন জন্য জমা রেখেছিলেন x টাকা, আর দ্বিতীয় মেয়ের জন্য জমা রেখেছিলেন y টাকা। তাহলে এবার প্রথম মেয়ের ক্ষেত্রে কি কি হিসাব হচ্ছে দেখো। প্রথম মেয়ের ক্ষেত্রে আসল কত হলো? x টাকা, তারপরে সুদের হার, সুদের হার হচ্ছে 10%, সময় কত? সময় হচ্ছে 18 বছর থেকে 13 বছর কারেন্ট বয়স মাইনাস করবো, 18 মাইনাস 13 হচ্ছে 5 বছর। তাহলে প্রশ্ন অনুসারে কি দাঁড়াচ্ছে? অনুসারে তাহলে এবার ফর্মুলা বসে দিই, পিটিআর বাই 100, মানে পি টি হচ্ছে 5 আর হচ্ছে 10 বাই 100, এটা সমান কত হচ্ছে? সুদ, সুদ কত ছিল তোমার? 1,20,000 টাকা সুদ আসলে পাবে, তাহলে সেখান থেকে আসলটা বাদ দিলে সুদ পেয়ে যাবো, মানে 6 টাকা। এখানে কাটাকুটি করি, 0 0 কাটবে, 5 2 দুইটা দিক নিয়ে চলে যাবো, তাহলে x সমান 2 গুণ হয়ে যাবে, তাহলে 2,40,000 টাকা মাইনাস 2x, এদিকে এলে 2x এদিকে এলে কি যোগ হবে, তাহলে x প্লাস 2x মানে 3x হবে, 3x সমান 2,40,000, বা x সমান কত হচ্ছে, দুদিক 3 দিয়ে ভাগ করে দাও, 80,000, 80,000 টাকা। সেম সেম দ্বিতীয় মেয়ের জন্য করে দেবো, দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে কত হচ্ছে, আসল কত টাকা?
আসল ছিল ধরেছো এখানে ওয়াই টাকা, সুদের হার কত আছে বলেছে 10%, আর সময় কত হচ্ছে 18 বছর হলে টাকা পাবে, 18 বছরের টাকা পাবে, আর কারেন্ট বয়স হচ্ছে 8 বছর, মাইনাস করলে হয়ে গেল 18 - 8, 10 বছর সময়। তাহলে এখানে প্রশ্ন অনুসারে কি জানা আছে, পিটিআর বাই 100 হচ্ছে ওয়াই টাকা, আর টি হচ্ছে 10 বছর, আর হচ্ছে 10% বাই 100 ইকাল টু 1,20,000 মাইনাস ওয়াই, এটা হচ্ছে তোমার সুদটা। কাটাকুটি করে যাচ্ছে, কথা হচ্ছে ওয়াই ইকাল টু 1,20,000 মাইনাস ওয়াই, এই ওয়াইটা বাদ দিকে গেলে কি আবার যোগ হয়ে যাবে, তাহলে 2y হয়ে যাবে, 2y সমান 1,20,000, 2 দিয়ে ভাগ করলে ওয়াই সমান 60,000 টাকা। তাহলে প্রথম মেয়ের জন্য ক টাকা রাখবে ব্যাংকে, 80,000 টাকা, দ্বিতীয় মেয়ের জন্য রাখবে 60,000 টাকা। বুঝতে পারলাম? দেখো পরে এমসিকিউ কি বলেছে, বার্ষিক 8% সরল সুদের হারে পি টাকার টি বছরের সুদ আই হলে তবে কোন অপশনে ঠিক হবে। আমরা কি জানি আই ইকাল টু পিটিআর বাই 100 বা পিআরটি বাই 100 যা করবো, তাহলে এখান থেকে 100 যদি এদিকে নিয়ে যাও তাহলে আই ইন্টু 100 হয়ে যাবে, আই ইন্টু 100 ইকাল টু পিআরটি। কোন কোন অপশন দিয়েছে দেখো, আই ইন্টু 100 ইকাল টু পিআরটি, এই অপশনটা আছে। তারপর নেক্সট কি বলেছে, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কবে, 30 বছর, 25 বছর, 40 বছর না 45 বছর। একে ফর্মুলা বসে করতে পারবো, কিন্তু ফর্মুলা বসে বড় হবে, তো শর্টকাটে দেখে নাও কি কেউ করবো। 20 বছর দ্বিগুণ আছে, মানে 20 বছরে তোমার কত আসছে, যে এক্স টাকা হচ্ছে, ঠিক আছে, ধর না তুমি আসল যদি এক্স টাকা হয় তাহলে মূল, মানে আসলটা যদি এক্স টাকা হয় তাহলে সুদটা এক্স টাকা হবে, তবে দ্বিগুণ হবে। তাহলে এক্স টাকা হচ্ছে 20 বছরে, 20 বছরে, তাহলে 2x টাকা ক বছর হবে, তোমার দুগুণ, দুগুণ হয়েছে, যে এখানে দুগুণ হচ্ছে, এখানে দুগুণ করতে হবে, তো 40 বছরে, 40 বছর। নেক্সট কি বলেছে, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত, 10 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে আসল যেটা ছিল সেটা তোমার সুদ, তবে তো দ্বিগুণ হয়েছে, তাহলে সুদ ইন্টু 100, মানে আই ইন্টু 100 বাই পিটি, পি ছিল এক্স টাকা আর টি ছিল 10 বছর বলেছে, এক্সেস কেটে গেল, 10 আর একটা জিরো কেটে গেল, তাহলে থাকলো কত 10%, সুদের হার কত হয়ে গেল 10%। তাহলে কি বলেছে, X% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত। সবই দেখো এক্স 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 করে দিয়েছে, শুধু X টাকা বলেছে, মূলধন X টাকা আর সুদের হার X টাকা, সরি টাইমটা X টাকা বলে দিয়েছে, তাহলে সুদ ইন্টু 100 বাই সময় ইন্টু সুদের হার, এক্স এক্স কেটে গেল, তাহলে 100 বাই এক্স করে ফেলবো, 100 বাই এক্স টাকা, এটা হচ্ছে মূলধন। তাহলে কি বলেছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোন মূলধনের n বছরের মোট সুদ পিএনআর বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। আর ফর্মুলা বসে দিব, আই ইন্টু 100, আই কত বলেছে, পিএনআর বাই 25, পিএনআর বাই 25 ইন্টু 100 বাই আর টি, আর কত হচ্ছে, আর পার্সেন্টেজ বলেছে, আর টি হচ্ছে n বছর, n 25 * 100, কথা হচ্ছে 4 পিএনআর বাই আর ইন্টু n বাই এনআর, যা বলবো, এনআর এনআর কেটে গেল, থাকলো কি 4p, আনসার হচ্ছে এটা 4p টাকা। বুঝতে পারলা? নেক্সট অঙ্ক দেখো। তারপরে দেখো সত্য মিথ্যা কি বলেছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে, সত্য। তারপরে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে, এটা মিথ্যা। কেননা যদি বার্ষিক সরল সুদের হার আর আসল দুটো যদি ফিক্স থাকে তাহলে মোট সুদ সময়ের সঙ্গে বাড়ে, সময় বাড়লে বাড়ে, সময় কমলে কমে, তারপরে সরল সমানুপাতে থাকে। তারপরে সুরক্ষা বল কি বলেছে, দেখো যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে উত্তমর্ণ, আর যে ব্যক্তি টাকা ধার নেন তাকে বলে অধমর্ণ। বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল কত হচ্ছে 2p প্লাস, এখানে 2pটা কি বলেছে, আসলটা বলেছে, ঠিক আছে, তার সঙ্গে সুদ এক করে হয়ে যাবে, সুদ আসল, সুদ কত টাকা বেরোবে, পি টি হচ্ছে টি, আর হচ্ছে R/2, তাহলে R/2 ইন্টু 100, তাহলে 2 কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে PTR/100, এখানে PTR/100 বসে দিই, PTR/100 টাকা। তারপরে কি বলেছে দেখো, 1 বছরে আসল সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে আসল বলেছে ধরো 8x ধরে নাও,
আর সুদ কত টাকা হচ্ছে 9x, এই সুদ আসল 9x। সুদ কত টাকা হবে? সুদ হচ্ছে x টাকা, কটা হচ্ছে x টাকা। তাহলে এবার সুদের হার কি ব্যবহার করবো? পিটিআর বাই আই ইন্টু 100 করবো। আই কত হচ্ছে? আই সুদ হচ্ছে x ইন্টু 100 বাই পিটি, আর টাইম হচ্ছে 1 বছর। তাহলে এক্স কেটে গেল, 4 2 8, 4 25, তাহলে 25/2 মানে হচ্ছে 12.5%। তো সুদের হার হচ্ছে 12.5%। তারপর দেখো কোন মূলধন বার্ষিক 6.14% সুদের হারে কত বছর দ্বিগুণ হবে? তাহলে মূলধন ধরে নাও, ধরি মূলধন x টাকা, তাহলে সুদ কত টাকা হবে? যেহেতু দ্বিগুণ হয় বলেছে তো সুদটাও x টাকাই হবে, তবে দ্বিগুণ হবে। তাহলে এবার সুদের হার কত বলেছিল? আর ইকুয়াল টু কত বলেছে? 6.14%, মানে 25/4%। তো তোমার সুদের হার বলেছে, তাহলে যেটা সরি টাইম বলেছে, টাইম বার কত বলেছে, কত বছর দ্বিগুণ হবে, মানে টি কত হবে? আই ইন্টু 100, আই কত হচ্ছে? সুদ x টাকা, আই ইন্টু 100 বাই পি, আর পি হচ্ছে x টাকা, আর আর হচ্ছে 25/4, মানে 25 এখানে 4 উপরে, এক্স এক্স কেটে গেল, 25 4 100, 4 4 গুণ করে 16 বছরে দ্বিগুণ হবে। এটা এটা হলো উত্তর। দেখো কি বলেছে, বার্ষিক সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমল বাবুর মূলধন নির্ণয় করি। মূলধনটা ধরে নাও x টাকা, ধরি মূলধন x টাকা। তাহলে প্রশ্ন ওখানে কি হচ্ছে, 4% যত ইনকাম হয়েছিল, মানে 4% কত সুদ হয়েছিল সেটা বার করি আগে। তাহলে পি টি আর, পি হচ্ছে x টাকা, টি হচ্ছে 1 বছর, আর আর হচ্ছে 4% বাই 100, সেটা বিয়োগ দেবো কত এটার জন্য। তাহলে এটা তো কত আছে, পি হচ্ছে x টাকা, টি হচ্ছে 1 বছর, আর হচ্ছে 3.34%, মানে কত হচ্ছে 3 4 12, 3 15, 15/4%, তাহলে 15/4 ইন্টু 100 ইকাল টু, তাহলে এর সুদ যত টাকা ছিল আর এর সুদ যত টাকা বেরোবে, দুটো তফাৎ কত হচ্ছে? 60 টাকা কম হচ্ছে, ঠিক আছে। মাইনাস করলে 60 টাকা, তার মানে এখানে কত বেরোচ্ছে? 4x/100 মাইনাস 15x/400 সমান 60। তাহলে এখানে কত পেলাম? তাহলে লসাগু করলে 400 বেরোচ্ছে, এখানে হবে 16x মাইনাস 15x ইকুয়াল টু 60। তাহলে বিয়োগ করে কত বেশি? x/400 সমান 60। তাহলে x সমান কত পেলাম? 60 ইন্টু 400, মানে 24,000 টাকা। এটা হলো উত্তর। তাহলে আমার মূলধন ছিল 24,000 টাকা। বুঝতে পারলাম? ঠিক আছে, দেখো কি বলেছে, শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোন টাকা 4 বছর সুদ আসলে 18/25 হবে তা নির্ণয় করি। তাহলে ধরে নাও, ধরি আসল কত টাকা হচ্ছে x টাকা, তাহলে সুদ কত টাকা হচ্ছে? আসলে 18/25 মানে 8x/25 টাকা, ঠিক আছে। তাহলে সুদের হার চেয়েছে, তাহলে আর ইকুয়াল টু কি করে বার করবো? আই ইন্টু 100, আই কত হচ্ছে? 8x/25, 8x 8x/25, 8x/25, আই ইন্টু 100 বাই পিটি, পি কত হচ্ছে? x টাকা, আর টি হচ্ছে কত? 4 বছর, 4। কাটাকাটি করি, এক্স কেটে গেল, 25 4 100, 4 4 কেটে গেল, আর কত হচ্ছে? 8%। তো সুদের হার 8% হলে 4 বছর সুদ আসলে 18/25 হবে। এটা হলো উত্তর। নেক্সট দেখো কি বলেছে, শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোন টাকার 10 বছরের সুদ আসলে 2/25 হবে নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ধরে নাও আসলটা কত টাকা হচ্ছে? x টাকা, আর সুদের হার হচ্ছে 8%। তাহলে সুদ কত টাকা আছে? সুদ আছে PTR/100, পি হচ্ছে x, টি হচ্ছে ক টাকা? 10 বছরের সুদ, 10 বছর, টি হচ্ছে 10, আর হচ্ছে r/100, 100 0 0 কেটে গেল, তাহলে তো x r/10 টাকা, এটা হচ্ছে
সুদ, ঠিক আছে। এটা কি বলেছে যে সুদটা সুদ আসলে 2/25 অংশ, তাহলে সুদ সুদ হচ্ছে x আর, সেটা কত হচ্ছে, সেটা সমান সুদ আসলে 2/25 অংশ, 2/5 অংশ, 2/5 ইন্টু সুদ আসল হচ্ছে আসল প্লাস সুদ, আসল হচ্ছে এক্স প্লাস সুদ হচ্ছে x/10, এটা সম্পর্ক। তাহলে x/, সমান কত আছে 2/5 ইন্টু 10টা দিন চলে গেলাম, আর এই ব্র্যাকেটের মধ্যে যোগ বিয়োগ করে দিই, দেন এক্স প্লাস x/10, 5×10, তাহলে এখানে কত পেয়েছি x/, ইকুয়াল টু 2/4, আর 4 দিয়ে একদম গুণ করতে যাবে, 4×10 = 40 x প্লাস 4x/10, 10টা দিন চলে যায়, তাহলে 10x/, সমান 40x প্লাস 4x/, 4x/টা দিন চলে আসে, তাহলে কি বিয়োগ হয়ে যাবে, তাহলে 6x/, আছে 6x/, সমান 40x, তাহলে আর সমান কত আছে 40x/6x, x কেটে গেল, 2 3 6, 2 20, তাহলে 20/3% আনসার দেওয়া আছে, বা 6.3%, এটা হলো উত্তর। বুঝতে পারলা? নেক্সট আমাদের কি বলেছে, বার্ষিক 5% ফল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা নির্ণয় করবে। তাহলে আমার কি কি দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে 5%, টি দিয়ে দিয়েছে কত মাসিক সুদ বলেছে, মানে 1/12 বছর, 1 মাসের কথা বলেছে, মানে 1/12 বছর, আর আই বলেছে সুদ, সুদ কত বলেছে 1 টাকা। তাহলে আমরা কি বার করবো, সুদের হার বার করবো, আর ইকুয়াল টু কি বার করি, আই ইন্টু 100/পিটি, এই সরি কত টাকার মাসিক সুদ বার করবো, তার মানে পি বার করবো, পি ইকুয়াল টু আই ইন্টু 100/RT, আই কত টাকা দিয়েছে 1 টাকা, 1 ইন্টু 100/RT, আর হচ্ছে 5, আর টি হচ্ছে 1/12, আর উপর লিখলাম 5 20 100, 20 দিয়ে গুণ করলে 240 টাকা, এটা হচ্ছে উত্তর, 240 টাকা। তাহলে আশা করি এখন যতগুলো অঙ্ক করলাম সবগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও, আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা করে লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা চ্যাপ্টার নিয়ে। থ্যাংক ইউ।